হযরত ঈসা আলাইহিস সালাম এক কবরের পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন। সেই কবরটি ছিল নূহ আলাইহিস সালামের সন্তান শাম আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম হুকুম দিলেন। শাম জিন্দা হয়ে কবর থেকে বের হলেন এবং কিছু কথাবার্তা হলো। ঈসা আলাইহিস সালাম বললেন, যাও কবরে চলে যাও শাম। শাম বললেন, যাব এই সত্ত্বে দ্বিতীয়বার যেন আমার মৃত্যুর কষ্ট না হয়, কেননা মৃত্যুর সময় আমার যে কষ্ট হয়েছিল এ ব্যথা আজও আমার হাড় হাড্ডিতে বিদ্যমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় কবরের আযাব ইউটিউব চ্যানেলের বন্ধুগণ, রূহ কবজে কেমন কষ্ট হবে এই ঘটনাটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। রূহ কবজের কষ্ট। হযরত ঈসা আলাইহিস সালাম কোথাও যাচ্ছিলেন। তিনি একটি কবর দেখে বললেন, এটা নূহ আলাইহিস সালামের ছেলে শাম এর কবর। যখন তুফান আসলো সবাই মৃত্যুর কবলে পড়ল। এরপর নূহ আলাইহিস সালাম এর 3 সন্তান থেকে আবার পৃথিবী আবাদ হয়েছে। 3 সন্তান হলেন শাম, হাম, ইয়াফেস। আমরা সবাই শাম এর সন্তান, ইউরোপবাসী ইয়াফেসের সন্তান, সমস্ত আফ্রিকাবাসী হাম এর সন্তান। ঈসা আলাইহিস সালাম এর সাথীরা আরজ করলেন, হে আল্লাহর নবী ঈসা, আপনি তাকে জিন্দা করেন, কেননা আপনি বললে আল্লাহ পাক মৃত্যুকে জিন্দা করে দেন। ঈসা আলাইহিস সালাম হুকুম দিলেন। শাম জিন্দা হয়ে কবর থেকে বের হলেন এবং কিছু কথাবার্তা হলো। ঈসা আলাইহিস সালাম বললেন, যাও কবরে চলে যাও। শাম বললেন, যাব এই সত্ত্বে দ্বিতীয়বার যেন আমার মৃত্যুর কষ্ট না হয়, কেননা মৃত্যুর সময় আমার যে কষ্ট হয়েছিল এর ব্যথায় আজও আমার হাড় হাড্ডিতে বিদ্যমান। এর জন্য কোনো ব্যথানাশক ঔষধ নেই, তাকওয়া এবং পরহেজগারি ছাড়া এর কোনো উপশম নেই। প্রিয় পাঠক, দেখুন কত বড় প্রমাণ। মৃত্যু আমাদের প্রত্যেক পুরুষ মহিলাদের উপর আসবে, অথচ আমাদের কত বড় অবহেলা। এ মৃত্যুর জন্য আমরা কি প্রস্তুতি নিচ্ছি? কবরের পাথে আমাদের জোগাড় হয়েছে কি? কবর হলো সাপ বিচ্ছুর ঘর, কবর নির্জন আতঙ্কের ঘর, কবর একা থাকার ঘর, কবর পোকামাকড়ের ঘর। একবার হযরত ঈসা আলাইহিস সালাম এক মহল্লা অতিক্রম করার সময় দেখলেন সব কিছু বরবাদ হয়ে বাড়িঘর ধ্বংস হয়ে মাটির সাথে মিশে গেছে। ঈসা আলাইহিস সালাম বললেন, এদের উপর আল্লাহর আযাব এসেছে, এসব আল্লাহর হুকুমের অবাধ্যতার দরুন হয়েছে। ঈসা আলাইহিস সালাম মৃতদের সাথে কথা বলতেন। ঈসা আলাইহিস সালাম আওয়াজ দিলেন, হে বস্তিওয়ালারা, জবাব এলো, আমরা হাজির হে আল্লাহর নবী। ঈসা আলাইহিস সালাম বললেন, তোমাদের কি গুনাহ ছিল, কিভাবে ধ্বংস করা হলো? আওয়াজ এলো, আমাদের 2টি কাজ ছিল, দুনিয়ার প্রতি ভালোবাসা, তাওয়াগীদের সাথে হৃদ্যতা ছিল। ঈসা আলাইহিস সালাম বললেন, দুনিয়ার ভালোবাসা দ্বারা উদ্দেশ্য কি? আওয়াজ এলো, আমাদের ভালোবাসা দুনিয়ার সাথে এমন ছিল যেমন মা তার নিজ সন্তানকে ভালোবাসে। যখন আমরা ধন সম্পদ হাতে পেতাম খুবই আনন্দিত হতাম, যখন তা হাতছাড়া হয়ে যেত তখন আমরা অস্থির হয়ে যেতাম। জায়েজ নাজায়েজ পরোয়া না করে সম্পদ ব্যয় করতাম। এর মধ্যে আমরা ধারাশায়ী হলাম। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এরপর তোমাদের সাথে কেমন আচরণ করা হয়েছে? আওয়াজ এলো, রাতে আমরা সবাই ঘরে শুয়েছি, কিন্তু সকাল হলে দেখি আমরা সবাই হাউয়াত আছি। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হাউয়াত কি জিনিস? আওয়াজ এলো, সেটা সিজ্জিন। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, সিজ্জিন কি? আওয়াজ এলো, হে আল্লাহর নবী, সিজ্জিন এমন এক জেলখানা যার এক একটি আঙ্গার জ্বলন্ত কয়লা 60টি দুনিয়ার সমান, এবং আমাদের আত্মাকে সেখানে দাফন করে দেওয়া হয়েছে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি একা কথা বলছো, আর কি কেউ নেই কথা বলার মতো? আওয়াজ এলো, হে আল্লাহর নবী, সবাইকে মুখে আগুনের লাগাম দেওয়া হয়েছে, এজন্য তারা কথা বলতে পারছে না, তাদের মুখ বন্ধ। আর আমার মুখ বন্ধ নাই, লাগামও দেওয়া হয় নাই,
তাই আমি বলতে পারছি। ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি কিভাবে বাঁচলে? আওয়াজ এলো, আমি সিজিনের একদম কিনারায় বসা আছি। এ শাস্তি আমাকে এজন্য দেওয়া হয় নাই যে আমি তাদের সাথে থাকতাম ঠিকই, কিন্তু তাদের মতো চলাফেরা করতাম না, কিন্তু তাদের সাথে থাকার কারণে আমাকেও পাকড়াও করা হয়েছে। এখন আমি সিজিনের কিনারায় এমন জায়গায় বসা আছি, ঠিক নাই যে কোনো সময় নিচে পড়ে যেতে পারি, নাকি আল্লাহ তাআলা অনুগ্রহ করে আমাকে ক্ষমা করে দেন তা আমি জানি না।